আমার কথা বোঝা যাচ্ছে? কোনো কিছু অসম্মান, আমরা তো আপনাদের কাছে কোনো পয়সা নেই না, ইউটিউব গুলো এরা প্রচুর মেহনত করে কিন্তু আয় করে, লক্ষ্য করবেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর নাম এসেছে আমার ইমাম সাহেব হুজুর মঞ্চের ভিতর থেকেও বাবাজিরা দিয়েছে আল্লাহর নাম। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীর জমিনে আইয়ামে জাহেলিয়াতের মতো আপনার নামটাকে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে আল্লাহ। আজকে ভারতবর্ষের জমিনে মসজিদে বাবরির জায়গায় রাম মন্দির করার পরপরই দেখুন বাদশাহ আলমগীর জিন্দাবাদ, মনে করেন উত্তরপ্রদেশের পরে আমি একটা বলছি বারাণসীতে একটি মসজিদ তৈরি করেছিল যার নাম জ্ঞানবাপী মসজিদ। সেই মসজিদের কাছে ওরা পরিকল্পনা করে আইএসআই মানে যারা ওই সার্ভে করে তাদের সব নিজেদের রিপোর্ট নিয়ে করিয়ে জানি না পুজো আলোচনা শুরু করে দিয়েছে, বারবার কোড বলে দিয়েছে। অথচ 1991 সালের ধর্মীয় আইন অনুযায়ী বাবরি মসজিদ ব্যতিরেকে আর কোথাও মসজিদের কোনো দাবি করা যাবে না। হিন্দু ভাইদের যে ওটা মসজিদ নয় মন্দির ছিল ওটা দাবি করা যাবে না, আইনে আছে। বিল পাস করা লিখে না, মুখস্থ করে আপনাদের জানা জেনে ভালো। কিন্তু এরা আইন মানে না। আবু জেহেল কোন আইন এনেছিল? আরে ওতবা শুয়াইবা আইন এনেছিল মানে মনে করে রাখো পৃথিবীর সেরা গোটা বিশ্বকে যার হাতের মুঠে এনে দিয়েছে আল্লাহ। মনে করে যিনি নিজেকে খোদার সাথে তুলনা করে সেখানে খোদাকে মারার জন্য আপনারা মনে করে দেখুন ও সেই আল্লাহ মারতে চেয়েছিল, ঠিক না বেটা? এমন পর্যায়ে পৌঁছে গেল নমরুদ যে বললে আমি খোদাকে মেরে ফেলবো। খোদা মানে আবার একটু বলে দিই, খোদা হচ্ছে ফারসি শব্দ আর আল্লাহ হচ্ছে আরবি শব্দ, মুখস্থ রাখেন। এই খোদা মানে হলো খোদা মানে যিনি নিজে নিজে সৃষ্ট। বুঝাচ্ছে কি? ফারসিতে এই খোদা শব্দ এর বাংলা মানে হলো যিনি নিজে নিজে বলুন সৃষ্ট, মানে যাকে কেউ সৃষ্টি করেনি। আরে এই খোকা, যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে তো সে তো বলবে আমার স্বামী সৃষ্টিকর্তা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আল্লাহ সৃষ্টি করতে পারে না, তাই যিনি সৃষ্টি। স্বামী বিবেকানন্দের ভাষায় তাকে বলে স্বয়ংভূ। স্বামী বিবেকানন্দ উনি বলেছেন সৃষ্টি হচ্ছে স্বয়ংভূ। স্বয়ংভূ মানে দন্তস্বয় বফলা অন্তুস্তয় রস্যময় হয়। স্বয়ংভূর বাংলা মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট, পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তো নিজে নিজে সৃষ্ট হবে, তাকে কেউ সৃষ্টি করতে পারে না। এই যখন আল্লাহর সাথে অন্য কিছুকে তুলনা করতে শুরু করলো তখন আল্লাহ রাসূলকে বললেন আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ। আপনি জানিয়ে দিন ওরা আমার অস্তিত্বের হাত দিচ্ছে, আল্লাহর সাথে অন্য কারণে জড়িয়ে যাওয়া শিরক করা, যেটা আমরা করি না। কোন মুসলমান শিরক করতে পারে যদি অজানা হয়ে যায়, কিন্তু অজানাই করে ফেলে। অজানাই করে বলে অনেকে বলে দেন এই মেঘ দিয়েছে পানি হবে বলো, এটা বলা যাবে কি? যাবে না। কিন্তু এখন বলছো ইউটিউবে আগে থেকে জানিয়ে দেন যে সোমবারের দিন মেঘ হবে, মঙ্গলবারে পানি হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যা বলছে তার সাথে কি সব মিলছে না? বলেছিল গত সপ্তাহে মনে করে দেখো, বলেছিল বুধবারে সারাদিন পানি হবে, বৃহস্পতিবারে সারাদিন পানি হবে, হয়েছিল বুধবারে রাত 1 থেকে আমি কেমন জলসা করে আসছি 1টার পরে ওই বৃহস্পতিবারে মনে করে ওরা বলে সারাদিন রাত। আমরা বিশ্বাস করি যে ঈমান শেষ, আমরা বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করি বৃষ্টি অর্থাৎ সৃষ্টিকার, তাই পানি তাই সেই আল্লাহ ছাড়া আর কারোর নামে প্রশংসা করা যাবে না। তাই আমার ইমাম সাহেব হুজুর এবং আমরা
ওই মালিকের নাম নেব যিনি আমার মালিক শুধু নয় আমার এমন সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তাকে কেউ কোনো রকমের ক্ষতি করতে পারে না, করতে গেছে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার জোরে নারা দিয়েছিলেন বলে না ভাই, আপনারা আরেকটু জোরে বলবেন ভাই, সব ভাই মিলে একটু জোরে বলবেন। কেন এই জন্য জোরে বলবো, ওই জন্য অভ্যাস করেন খালি গলায় বলা। কারণ মনে করে দেখুন 2024-এ প্রধানমন্ত্রী বলেই দিয়েছে আমরা 400 নিয়ে আসছি আবার। 2024-এর ভোটে অলরেডি 400 সিট পাবে বলে ঘোষণা করেছে গত পরশুদিন পার্লামেন্টে দাঁড়িয়ে। ভুল বুঝবেন না, মাঝখানে 5টা রাজ্যে ভোট হয়েছিল, তার মধ্যে একটি রাজ্যের নাম রাজস্থান, একটির নাম মধ্যপ্রদেশ। মনে করে দেখুন, আপনার মনে করে দেখুন এই রাজ্যগুলো ভোটে জেতার সাথে সাথে ওই এলাকার মসজিদগুলোতে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। ওই এলাকার যারা সরকারের লোক আছে, প্রশাসন, তারা মাইকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা সবাই জানেন গতকাল উত্তরাখণ্ড পরে আবার ওই জায়গায় উত্তরাখণ্ডের বিধানসভায় এই প্রথম একটা নতুন বিল এসেছে যে ভারতবর্ষের মুসলিমরা, জৈনরা, খ্রিস্টানরা, হিন্দুবাদে যারা আছে সবাইকে ভারতবর্ষের হিন্দু আইন মেনে চলতে হবে, অর্থাৎ সকলে এক আইন মানতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। কি আশ্চর্য বলুন তো, এটা তো সরাসরি ইসলামের উপরে হাত দেওয়া। ইসলামের উপরে হাত দেওয়া না, সরাসরি উপরে হাত দেওয়া না, সরাসরি কোরআনের উপরে, কোরআনের বলে ইসলামিক পার্সোনাল ল। এরা আমাদের সাংবিধানিক অধিকার দিয়েছে কোরআনে আল্লাহ, ওরা সেটাকেই ভারতীয় ধর্মের নীতি নিয়ে সবাইকে এক আইনে ফেলতে চাইছে। আমি জানি না কতদূর দেখা করতে পারবে আমার জানা নেই, তবে এই ব্যাপারটা আমার জানা আছে। সেই তিন তালা নিয়ে ঝামেলা করে তিন তালা করিয়ে যে মেয়েরা ওই কাজে করিল সে নিজে ভুগতেছে বলে ভুল হয়ে গেছে করিয়ে। কারণ ইসলামের সাথে যারাই পাল্লা দিয়েছে, খেয়াল করে দেখবেন শরিয়াতের আইন যারাই পাল্লা দিয়েছে নষ্ট করার তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন নমরুদ আল্লাহকে মারার জন্য আপনাদের সবাই জানা আছে চাচাতে শকুনের দিকে কান মেরে আল্লাহকে মারতে যাচ্ছে। কত বড় গাধা দেখুন, ও কত বড় গাধা। কেন দেখেন যখন মানুষ যখন ক্ষমতায় চূড়ান্ত হয় তখন তার বেড়ে যায় না, আসে না। আমার কথা বোঝা যাচ্ছে না? এই দেখেন আমাদের এই বর্তমানে যা দেখতেছি, মানে ভোটের আগে বলতেছে 400 পাবো। কোনো পাগলে আমার ভুল বুঝবেন না, যারা মানে যারা রাজনীতির লোক তারা বলে, কিন্তু তারা একটা হিসেব কিছু মনে করবেন না। আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলছি, নমরুদ আল্লাহকে মারবে, আমার কথা বুঝবেন আপনারা। ও মারার জন্য তক্তয় উঠে তাতে সবুর বেঁধে দিয়ে সবুরের মধ্যে গোশ ফিট করিয়ে আকাশে চলেছে। আচ্ছা আপনারা বলুন তো আকাশ কটা? জোরে বলে সামাওয়াতি রিবাবান। আসমান হচ্ছে পরপর 7টা সাজানো। লক্ষ্য করুন, এই 7 আসমান পেরিয়ে আরেকটা জায়গাকে বলা হয় আপনার সিদরাতুল মুনতাহা। মনে করে দেখুন যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবীকে জিবরিল সাথে করে আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে নিয়ে যাবে। 26-এ রজবের দিবাগত রাতে মিরাজ হবে। মনে আগামী কবে? কালকে না? এদিকে না, এটাও কি ফেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে যাবে না। আপনার মনে নেই, ও আপনাদের দোষ না, সবাই মনে করে দিচ্ছি, কিছু মনে করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, খুব ভালো করে বুঝবেন ওয়াজটা। রাসূল পাক সাক্ষাৎ করতে যাবেন, জিবরাইল সাত আসমান টপকিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিল। আরে হ্যাঁ বলুন, এই সিদরাতুল মুনতাহার পরে জিবরিল ছিল। উনি কি বলেছিলেন? কবির ভাষা আমার জিবরিল বলেছিল যেটা সেটা কবির ভাষায় আকারে সিলিয়ে বারবারা পুরাম ফুরুগি তাজাল্লি বাসুজাত পুরাম। এর বাংলা মানে হচ্ছে জিবরিল আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, এবার যদি আমি রাসূল পরিমাণ এগিয়ে যাই আকারে সিলিয়ে বারবারা পুরাম ফুরুগি তাজাল্লি বাসুজাত পুরাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কদম দিয়ে আমাদের সৌভাগ্য না যারা এমন নবীর উম্মত হয়েছে, আমাদের সৌভাগ্য না ভাই। আমরা এমন নবীর উম্মত হয়েছে যে নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাচ্ছে। একবার ভাববেন না, আমরা এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন ইমাম পেয়েছি, ইমামে আযম আবু হানিফা। আরে আমরা তরিকা পেয়েছি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এমন আল্লাহর ওলিদের পেয়েছি ফুরফুরার মুজাদ্দিদে জামান, বসিয়াটের আল্লামা আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের বড় নসিব ভালো এই জন্য যে শরিয়াত এবং মারিফাত, শরিয়াত এবং মারিফাত। শরিয়াত কি? শরিয়াত হচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহর জন্য নামাজে দাঁড়ানো, আর মারিফাত হচ্ছে নামাজের মধ্যে আল্লাহকে দেখাটা। আমার কথা বোঝা যাচ্ছে কি? শরিয়াতের হুকুম ছিল এই আল্লাহর নবীকে আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ দিয়ে দিয়েছিল, কিন্তু ওই নামাজ দেওয়া দিয়েছিল 50 ওয়াক্ত, শেষ পাঁচ হলো। তো ওই 5 ওয়াক্তের নামাজ নিয়ে ভালো করে বুঝবেন। রাসূল দুনিয়ায় এসে বললেন as-সালাতু মিরাজুল লিল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ। আল্লাহর সাথে মুমিনদের নামাজে দেখা হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখেছে, আমাদের আল্লাহকে দেখার জন্য রাসূল পন্থা বলে দিয়েছে। কথা বলা হচ্ছে হ্যাঁ বলবেন, বলতে হবে। আল্লাহ রাসূল দেখে শেষ করেনি। রাসূল বলেন আমার মধ্যে দেখবেন নাকি আল্লাহ? বলে হ্যাঁ নাই না। আল্লাহ বললেন যখন কেউ নামাজে দাঁড়াবে তখন যেন সে মনে করে আমি আল্লাহ আমায় দেখছে। আল্লাহ বললেন, হাদিসে এসে রাসূল বললেন আল্লাহকে জানিয়ে দিয়ে ও ভাই আমি যে জায়গায় যাচ্ছিলাম, তাহলে সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত জিবরাইল যেতে পেরেছে। ওখান থেকে যেতে গেলে ওখান থেকে কত পথ। আর আমাদের সাহেব নমরুদ সাহেব, গোটা পৃথিবীর রাজা বাদশা, এত ভারতবর্ষের না গোটা পৃথিবী। নমরুদ, ফেরাউন, জুলকারনাইন, জানেন তো এরা গোটা পৃথিবীর বাদশা ছিলেন, গোটা বিশ্বের বাদশা, জানেন না? নমরুদ গোটা পৃথিবীর বাদশা। ও যা কিসে যাচ্ছে আল্লাহকে মারে, কত দূর গেছে? প্রথম আসমানের উপর পার হয়ে গেল। প্রথম আসমান 2 3 4 5 6 7 সিদরাতুল মুনতাহা। তারপরে রকবে করে রাসূল গেল আরশে আল্লাহ। কোথায় সে? ওই নমরুদের বাপের ক্ষমতা নেই। নমরুদের বাপের ক্ষমতা নেই। ওয়াদুর জাবা ওই খানিকটা দূর গিয়ে নমরুদ বলছে, নিচের দিকে যে তাকিয়েছে, তাকিয়ে বলছে এই সঙ্গে তো দুজন ছিল, ওরা বড় নিচের দিকে তাকিয়ে বলছে এই কোথায় আইছি? পড়ি গেলি তো বুঝতে পারছেন না? পড়ি গেলি। তখন একটা বলছে এখান থেকে তীর মার। কোরআন করে দেখবেন যেই তীর মেরেছে জিবরিল তীরটা ধরেছে। জিবরিল
ধরে বলছে আল্লাহ নমরুদ তীর মেরেছে আল্লাহ বললেন তা আমাকে মারবে তো তা তুমি যখন ধরেছো তো ভালো হয়েছে ও তো আমাকে মারার জন্য তীর মেরেছে একটা কাজ করো ওতে রক্ত লাগিয়ে দাও জিবরিল বলছে আল্লাহ রক্ত লাগাবো না হ্যাঁ তুমি রক্ত লাগা তাহলে আল্লাহ রক্ত লাগাই বলছে তো রক্ত লাগা আল্লাহ বলছে যখন জিবরিল বলছে এই তোমরা কে আছো রক্ত দেবে মনে করে দেখো প্রথমেই বেলি মাছ বলেছিল আল্লাহ আমরা রক্ত দেব কি মাছ আপনারা তো চাষবাস করেন ইদানিং দেখেছেন না বিভিন্ন কোয়ালিটির বেলে মাছ পাওয়া যায় ইদানিং যত দিন যাচ্ছে দেখবেন কোয়ালিটি প্রত্যেকটা মাছের বাড়ছে আমাদের বাড়িও ইটিন্ডে চেনেন সবাই ইটিন্ডে বাজারে গিয়ে দেখবেন 20 রকমের বেলে মাছ পাবেন 20 রকমের স্যাপটা বেলে সুসো বেলে গন্ধ বেলে লম্বা বেলে 30 টাকা ছোট বেলে একটা লালচে বেলে ফুমসো বেলে আমাদের বাজারে গিয়ে দেখবেন মিনিমাম 10 রকমের বেলে মাছ ইটিন্ডে নদীর ধারে আমার বাড়ি তো আপনারা যারা জল করে চাষবাস করেন ওই নামখানার দিকে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন বেলি কত রকমের হয় সুসো বেলে দেখেছেন চাপচা বেলে সুসো মুখ এত বড় লম্বা মুখটা কেটে দিলি দারুণ দেখতে খেতে লাগে হেভি টেস্ট বেলি মাছের আপনারা খান নি রাগ করবেন না বেলি মাছ বলে আল্লাহ আমি রক্ত দেব মনে করে দেখুন নমরুদের তীরে জিবরিল বেলি মাছের রক্ত লাগিয়ে ওই যখন ছেড়ে দিয়েছে নমরুদের সঙ্গে বলতে রাজা আল্লাহকে মেরে দিয়েছি দেখুন আপনি তীরের রক্ত এ কত বড় একটা মসজিদের মন্দির বানিয়ে এরা মনে হচ্ছে আমরা ভারতবর্ষের জমিন থেকে আল্লাহ আযান বন্ধ করে দেব আমার ওয়াজ এরা একরকম দেবো বলবো আর একরকম লাগিয়ে ঝামেলা বানিয়ে দেয় হ্যাঁ ইউটিউব ভাইরা ভাইরাল করার জন্য বক্তা কোন পরিস্থিতিতে কথা বলছে সেটা তার প্রভু না দিয়ে ঝটঝটে মাঝখান থেকে ডেলাই লাইনে ঢুকিয়ে দিয়ে ঝামেলা বানিয়ে দেয় এরা না পরে অনেকে ব্যবসা করে তো মনে করবে না এইজন্য এখন ওয়াজ করাও সমস্যা হয়ে গেছে 2 ঘন্টা তার মানে 1.5 মিনিটে বায়ান দিয়ে একটা ছবি দিয়ে লাগিয়ে দিল আমার কথা বলা যাচ্ছে ওই লোককে তাতে পয়সা ঢুকবে তো ব্যবসা কিন্তু 2 ঘন্টার বক্তৃতাটা দেবে না 1.5 মিনিটের ঝামেলা বাঁধার জন্য কিন্তু আমার কথা বলা যাচ্ছে কি ভুল বলবেন না মুশকিল করে যায় যে ওয়াজ করা হয়ে গেছে এখন কারণ আমি এই জন্য বলছি কথাগুলো যেহেতু আমরা আগে যখন ওয়াজ কথা ইউটিউব ছিল না তখন ছোটখাটো ওই সব ক্যাসেট হতো আর এখন ডাইরেক্ট শুরু করছে এরা তো লিভ দেখায় আমাদের জীবন্ত দেখা ওরা ব্যবসা করে তো প্রিয় ভাই বললেও শুনবেন না কেউ কারণ সবার হাতে হাতে মোবাইল আমি বারণ করলেও শুনবেন না আর আমি বারবার করছি না শরীয়তের নিয়মে আল্লাহর বায়ান আছে ক্লাসের সাথে বোঝানোর জন্য বলছিলাম মেরে দিয়েছে রক্ত লেগেছে ভারতবর্ষের কেউ যদি মনে করে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর পর গোটা ভারতবর্ষের মসজিদে আমরা আযান বন্ধ করে দেব মাইকের দ্বারা আমি জিজ্ঞেস করছি দক্ষিণ বেবিয়ার ভাইসা গোটা পৃথিবীর জমিনে যদি ওরা মাইকে আযান বন্ধ করে দেয় তবু আমরা কি আমাদের হাতে কানের নথিবা হাত লাগিয়ে খালি গলায় আল্লাহর নাম নিতে পারি না একটু জোরে বলুন সেদিন রাত 2টোর বেশি হয়ে গেছে মওলানা ইয়াকুব সাহেবের মাদ্রাসাতে আমার টাইম ছিল 2 ঘন্টা কিন্তু যেহেতু রাত হচ্ছিল তো আমি আর একটু ওটাতে দেরি হয়ে গেছিল আমার আগের বক্তা খুব ভালো বয়ান ছিলেন চাঁদাপুর ছিলেন হযরত হাফেজ মানে সাইফুল্লাহ সাহেব দোয়া রাখবেন এরা সব অল্প বয়সে এখন নতুন যেসব বেরিয়েছে আমাদের মুজাফফর সাহেব জুলফিকার সাহেবরা এই রজবাড়ি সাহেব যে আমাদের বয়সে অনেক ছোট আমার তো জানেন 60 পেরিয়ে গেছে জানেন আমি তো দীর্ঘদিন এই লাইনে ফলে এদের জন্য দোয়া রাখবেন তা আমি ওখানে বলছিলাম একই লাইন এখানেও বলছে এই কারণে আযানের কথা বলছিলাম ওরা যদি মসজিদে মাইকে আযান বন্ধ করে দেয় তবু দক্ষিণ বেবিয়ার মসজিদে মুখে আযান চলবে না বন্ধ হবে একটু জোরে বলুন আর জোরে বলুন
উত্তর দেবেন আল্লাহু আকবার বলে। কারণ আযানের জবাব যা শব্দ হয় প্রথম তাই দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আবার নানান রকম এখানে আবার আলাদা হয়। আমাদের সাইফুল্লাহ শেখ ওখানে আযান দিচ্ছিল, সে কত রকমের আল্লাহু আকবার, আমার অত জ্ঞান নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, আমি আল্লাহর আযান দিচ্ছি, সবাই মিলে দেবেন আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওই মুখের আওয়াজ যদি আরশে মোল্লায় পৌঁছে, আমরা ভারতবর্ষের মুসলমান, আমাদের মসজিদের আযানটা বিষয় নয়, আমাদের আযানের বিষয় সেটা মুখে মাইকে দাঁড়িয়ে যে অবস্থায় আসবে না, ঠিক না বেঠিক? না না, আমি কিছু খাই না, আমার কোনো টেনশন নেই। আপনারা খুব মন দিয়ে কথাগুলো শুনে নিন, আমি চেষ্টা করছি। তাহলে আল্লাহ তাআলার নাম নমরুদ চেয়েছিল দুনিয়া থেকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহকেই মেরে ফেলতে, কত বড় স্পর্ধা বাবা, কি সর্বনাশ। আমি এই বাচ্চাটার জীবনী পড়ছিলাম, আর আল্লাহ এর মাথায় এমন হয়েছে ইদানিং আমাদের দেশে, বুঝতে পারছেন না, ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আমি রাজনীতির লোক নই, শুধু দিনই দাওয়াত দিচ্ছি, আপনাদের ঈমানটার জাজবাটা যেন বেড়ে যায়। আমাদের ছেলেরা যারা জলসা দিয়েছে ওরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো, কিন্তু ওদের মধ্যে এই ভাবনাটা যেন ঢুকে যায় যে পৃথিবীর সব শক্তি এক হলেও লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত বন্ধ হবে না। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু করে বলছি, আপনারা শুনতে থাকুন। নমরুদ যখন তীরে রক্ত দেখলো, তখন নমরুদের শাস্তি হচ্ছে, শোনো, এই যে প্রথম যে তীর দিয়ে মেরেছো, এতে মনে হচ্ছে আল্লাহ মরিনি। আমার কথা বুঝতে পারছি? বলে আর একবার তীর মার, তার মানে রাম মন্দির করেছি, এবার জ্ঞান ব্যাপারে যাও। বোঝা যাচ্ছে?